আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিলেজ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। শুভ সকাল। এই সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে চলে আসলাম খেতে, সবজি খামারে। সেখান থেকে আমি ভুট্টা লাগাইছিলাম। সেই ভুট্টাগুলোর মোচা কিন্তু পরিপক্ক হয়ে গেছে, কিছু কিছু শুকাই গেছে, কিছু কিছু এখনও কাঁচা আছে। কিন্তু যেগুলো কাঁচা আছে সেগুলোর জন্য বাকিগুলো নষ্ট হবে, তাই আমি সবগুলো ভুট্টা গাছ আজকে উঠাই ফেলবো, সাথে ভুট্টার মোচাগুলো ভেঙে নেব। এত সময় কিন্তু আমি অজিয়ারের কোলে করে নিয়েই ভুট্টা উঠেছিলাম, আর এখন অজিয়ার আম্মু চলে আসছে। কারণ সে সকালে রান্না শেষ করছে, ফজরের নামাজ পড়ে রান্না শেষ করে আমাদের সাথে জয়েন করছে। যে আমরা কি করতেছি, মেয়েরে নিয়ে পারতেছি কিনা, আমি মেয়েরে তার আম্মুর কাছে দিলাম, দিয়ে আমি এখন গাছগুলো উঠাই ফেলতেছি। কারণ এই গাছগুলো কিন্তু অন্য অন্য গাছদের ছায়া দেবে, আর যেহেতু এখন সেগুলোর প্রয়োজন নাই, আমি ওগুলো উঠাই ফেলতেছি। উঠাই কিন্তু আমার খড়ি হিসেবে কাজ করবে। আর শারীরিকভাবে খুব অসুস্থ, আপনারা সেটা ভালো করে জানেন। কথাবার্তা হয়তো অনেক সময় কাশতেছে, কাশিগুলো কিন্তু হয়ে যাচ্ছে। ভুট্টাগুলো কিন্তু সহজে খোসা ছাড়াইতে গেলে কি করতে হবে, এটা কিন্তু রোদ্রে দিতে হবে। কারণ এখনও কাঁচা থেকে একটু ছাল ছাড়াইতে সমস্যা হয়, বা আমি জানি না এর আগে, যেহেতু আমি এই ভুট্টা চাষ করি না, তাই আমি আগে থেকে একটু রোদ দিয়ে শুকাই নেবো। এবং সাথে আমি এগুলো খুব সুন্দর করে সাজিয়েও দেবো এবং গুনেও রাখবো যে কতগুলো হয়েছে। তো এগুলা কিন্তু আমি সবগুলো আমাদের একটা কনস্ট্রাকশন কাজ চলতেছে, সেই ইসে করে নিয়ে আসলাম। নিয়ে এসে এগুলো কিন্তু আমি সাজিয়ে সাজিয়ে খুব সুন্দর করে দিলাম, যাতে ভালোভাবে পায়। এবং এখানে আমি টোটাল কাউন্ট করে পাইছি 103টা মোচা। কারণ আমি এবারে একটা বের করবো যে একটা মোচায় কতগুলো হয়েছে, কিন্তু এর ভিতরে কিছু কিছু মোচাই কিন্তু হয় নাই, ভুট্টা হয় নাই। সবগুলো কিন্তু হয় নাই, দেখা যাচ্ছে এখানে বড় বড় যেগুলো আছে সেগুলাই কিন্তু হবে, তুমি উঠাবা না, আর বাকিগুলাই কিন্তু হবে না। এই যে আমাদের ভুট্টা ওঠানো শেষ। এখানে কিন্তু ভুট্টা উঠাতে এসে একটা জিনিস দেখলাম, এই যে গাছের ঢোর, সজিনা গাছের, ওর কিন্তু মৌমাছি চাক করতেছে। ভুট্টাগুলো ক্ষেতের থেকে উঠানোর পরে আমরা কিন্তু রোদে দিয়ে শুকাই নিয়েছি। শুকানোর পরে কিন্তু বিচি ছাড়ানোর আগে, ভুট্টার দানাগুলো ছড়ানোর আগে প্রথমে কিন্তু খোলাগুলো ছুলে নিয়ে রাখতে হবে। তো আমরা প্রথমে অজিয়া আর আমি, অজিয়া তখন সেই কাজ করতে শিখছে, অজিয়া আর আমি প্রথমে ভুট্টাগুলোর খোসা ছাড়িয়ে নেব, তাই না শোনা? হয় হয়, আসো আসো আসো, আমরা কি করব এখন, ভুট্টার খোসা ছাড়াবো। আচ্ছা ঠিক আছে মা, আচ্ছা মা। হয়, এখন কিন্তু আমি পুরাতন কাজে ব্যস্ত, এবং অজিয়া আমাকে আমার পাশে খেলা করতেছে। আর আমি কিন্তু ভুট্টার খোসাগুলো চুলতে ব্যস্ত। এটা হলো ঠিক দুপুরের টাইম, আর অজিয়ার মূল রান্না করতেছে, সে রান্না করে আমাদের সাথে কাজে জয়েন করবে। তো এই ভুট্টাগুলো আসলে একটা ফিলই আলাদা। কিছু কিছু ভুট্টা তো অনেক ভালো ফল আসছে, কিছু কিছুতে একটু ফাঁকা আসছে। তারপরেও কিন্তু নিজের কাছে খুব ভালো লাগে যে এইভাবে কোনো একটা ফসল আমি চাষ করলাম। কারণ পৃথিবীতে কোনো কিছু আপনি কোনো মানুষকে উপকার করে কিছু পান আর না পান, কোনো যদি আপনি জীবের সেবা করেন তাহলে কিন্তু সে আপনাকে রিটার্ন দেবে। প্রাকৃতিক সেবা করলে সে কিন্তু আপনাকে তার ফল দেবেই। কারণ আমি যেই ভুট্টাগুলো চাষ করেছিলাম, এটা যেহেতু সবুজ গাছ ছিল এবং অনেক বড় বড় গাছ হয়েছিল, এটা থেকে কিন্তু অক্সিজেন তৈরি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড শরীর করেছে। সেটা কিন্তু একটা পরিবেশের জন্য অনেক বড় পজিটিভ ভূমিকা রাখছে। প্লাস সাথে সাথে কিন্তু আমি এইগুলো যত্ন নিয়েছি, শুধু পানি দিয়েছি, যত্ন নিয়েছি, যার কারণেই কিন্তু। তো সব সময়ের জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এই যে আমার জন্য কিছুটা হলেও প্রকৃতির সেবা হয়েছে, বা কাজ হয়েছে, যে এইটা যে কিছু না কিছু উপকৃত হয়েছে সবাই মিলে আর কি। তো অজিয়ার আম্মু কিন্তু ইতিমধ্যে আসবে বলে সে বলছে যে তোমরা কতদূর কি করছো, আমিও চলে আসবো। কিন্তু অজিয়ার আম্মু চলে আসছে আমাদের সাথে, কিন্তু শেষ। হ্যাঁ, কিছু কিছু আছে এর ভিতরে, যে জায়গাগুলোতে পানি এবং রৌদ্র ভালো ছিল সেই জায়গা ভুট্টাগুলো অনেক সুন্দর হয়েছে। আর এখানে আমি কিন্তু ভুট্টার খোসা ছাড়াইতে অজিয়ার আম্মু কিন্তু রান্না কমপ্লিট করে
চলে আসছে, সে কিন্তু এই যে এখন ভুট্টা ছাড়াচ্ছে। আমরা এগুলোই এর যে কলা থেকে আলাদা করব, আলাদা করে এগুলো শুকায় সংরক্ষণ করব সারা বছর বাড়িতে, এবং দেখি কতগুলো হয়, তারপর কি করি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে আমরা কিন্তু ভুট্টা ছাড়াচ্ছি, অজিয়া কিন্তু দেখুন কাজের ব্যাঘাত ঘটাচ্ছে। অ্যাটলাস্ট আমাদের ভুট্টাগুলো ছাড়ানো শেষ, এখন ওজন দিয়ে দেখবো যে কতগুলো হয়েছে। 20 টাকার কি 30 টাকার বীজ নিয়ে আসছিলাম, তার থেকে এগুলো হয়েছে, তো ফিলটা একটু আলাদা অন্যরকম লাগতেছে। যে এর আগে অনেকই লাগাইছি বাড়িতে, লাউ অন্যান্য ফসলাদি, কিন্তু এই যে অল্প ইনভেস্ট করে এরকম হচ্ছে, সেজন্য অনেক ভালো লাগতেছে। এদিকে ওজন করে দেখি কতটুকু হয়। আমাদের ভুট্টা ছাড়ানো কিন্তু কমপ্লিট, এবং ভুট্টাগুলো আমি ওজন দিয়ে দেখলাম যে কতটুকু হয়। পুরা 5 কেজি হয়েছে। এখনও 2টা কলার মোচা আলাদা করে রাখা আছে ভুট্টার মোচা, তো সেই হিসাবে হয়েছে 5 কেজি 100 গ্রামের মতো এভারেজ আমি ভুট্টার দানা পাইলাম। তো এই ভুট্টা লাগাইতে কী খরচ করলাম, মাত্র 20 টাকার কি 30 টাকার এই যে ভুট্টার দানা বীজ কিনে নিয়ে আসছিলাম, আমার এক্স্যাক্টলি মনে নেই, 20 টাকা কি 30 টাকা। আর সেটা আমার যে সবজি কামারটা আছে তার বিভিন্ন পাউডার দিয়ে, যে আল বলে আমাদের দিকে, ওইখান দিয়ে লাগানো ছিল। তো আলহামদুলিল্লাহ একদম বলা যায় যে বিনা খরচে শুধুমাত্র পানি দিয়ে আমি ভুট্টাগুলো পেলাম। তো আমি চেষ্টা করি আমার বাড়ির প্রয়োজনীয় চাহিদা মেটাতে। এখন এইটা দিয়ে ওয়াজিয়ার আম্মু বলছে যে কিছু পপকর্ন তৈরি করার জন্য রেখে দিবে, কোটা করে শুকানোর পরে কোটা করে রেখে দেবে, আর বাকি যেগুলো থাকবে সেগুলা তাকে আটা করে দিতে হবে। এইটার আটা দিয়ে সে রুটি তৈরি করে দিতে হবে, আমাকে খাওয়াবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।